প্রতি বছরই আমরা বাংলা নববর্ষে পান্তা ইলিশ খাই আর মেলায় ঘুরে বেড়াই। কিন্তু আপনি কি জানেন বাংলা নববর্ষ আসলে কবে থেকে আর কেন পালিত হয়? বাংলা বছরের শেকড় বহু পুরনো। প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশে কৃষিকাজের গণনার জন্য চালু ছিল নানান পঞ্জিকা। এই ধারার অন্যতম প্রভাবশালী পঞ্জিকা হল বিক্রম সংবৎ, যা রাজা বিক্রম আদিত্যর সঙ্গে যুক্ত বলে ধারণা করা হয়। এই পঞ্জিকাগুলো কৃষি, ফসল কাটা আর ঋতু বদলের হিসেব রাখতে সাহায্য করত। বাংলা নববর্ষের আধুনিক রূপের সবচেয়ে বড় বাঁক আসে সম্রাট আকবরের সময়। মুঘল আমলে জমির কর অর্থাৎ রাজস্ব নেওয়া হতো ফসলের মৌসুম ধরে, কিন্তু তখন প্রচলিত হিজরি সন চাঁদের হিসেবে চলায় কৃষি ঋতুর সঙ্গে মিলত না, ফলে কৃষক ও রাজস্ব ব্যবস্থায় সমস্যা হতো। এই সমস্যা সমাধানে আকবরের দরবারে একটি নতুন সন প্রবর্তিত হয়, বাংলা সন। ধারণা করা হয় রাজস্ব আদায়ের সুবিধার জন্যই ফতেউল্লাহ সিরাজির মতো পণ্ডিতদের সহায়তায় সূর্যভিত্তিক এই পঞ্জিকা চালু হয়, যাতে কৃষি মৌসুমের সঙ্গে করের সময় মিলে যায়। শুরুতে বাংলা সন ছিল রাজস্ব আদায়ের জন্যে, কিন্তু ধীরে ধীরে নতুন বছরের প্রথম দিনটি হয়ে ওঠে সামাজিক উৎসব। হাট বাজারে হালখাতা খোলা, মিষ্টিমুখ মেলা, সব মিলিয়ে আনন্দের দিন। গ্রাম থেকে শহর সবখানে এই দিনটি হয়ে ওঠে শুভ সূচনার প্রতীক। আজকের দিনে বাংলা নববর্ষ মানে নতুন কাপড়, পান্তা ইলিশ, মেলা গান, শোভাযাত্রা, বন্ধু পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি। এই দিনটি শুধু নতুন বছরের শুরু নয়, এটা আমাদের সংস্কৃতি, পরিচয় আর ঐক্যের প্রতীক। তাই পরের বার যখন আপনি নববর্ষ বলবেন, মনে রাখবেন এর পেছনে আছে হাজার বছরের ইতিহাস, আছে সম্রাটের দরবার হতে সাধারণ মানুষের উৎসবে রূপ নেবার গল্প। আপনার প্রিয় নববর্ষের স্মৃতি জানাতে পারেন কমেন্ট করে। আর এমন সব ইতিহাসের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।